এক্সারসাইজে চলে এসো। হ্যাঁ শোনো, এক্সারসাইজে এসো। এক্সারসাইজে কী বলেছে দেখো। রাশিবিজ্ঞান করাচ্ছি। প্রথম অঙ্ক যেটা দিয়েছে, ফার্স্ট কোশ্চেন বলেছে পাড়ার 40টি পরিবারে প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লেখা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটি পরিবারে 40টি পরিবার আছে, টোটাল 40টি পরিবার আছে, 161 টোটাল 40টি পরিবার আছে এবং এক একটা পরিবারে কি পরিমাণ শিশু আছে সেটা কিন্তু দেওয়া হয়েছে। বলছে আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি যার শ্রেণীগুলি হচ্ছে এটা, যার শ্রেণীগুলি। তাহলে আমরা লিখে দিলাম যে শ্রেণী, একটু দাঁড়াও তো, তাহলে লেখো শ্রেণী। আমাকে কি চেয়েছে দেখো, আমাকে বলেছে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা বলতে কি বুঝি। ঠিক আছে, তাহলে এটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, শ্রেণী অন্তর চেয়েছে, ওরা যেটা যেটা চেয়েছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, লেখো শ্রেণী সীমা, শ্রেণী সীমা, শ্রেণী সীমা লেখো, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী মধ্যমান, শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, তারপর লেখো, হ্যাঁ করছি, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা লিখলাম, শ্রেণী পরিসংখ্যা লিখলাম, যেগুলো যেগুলো ওরা চেয়েছে। শ্রেণী সীমা হয়ে গেল, শ্রেণী পরিসংখ্যা হয়ে গেল, শ্রেণী অন্তর হয়ে গেল। শ্রেণী দৈর্ঘ্যটাই তো হচ্ছে শ্রেণী অন্তর আর কি। শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, চলো শ্রেণী সীমা কি বলেছে, 0 থেকে 2, 2 থেকে 4, ঠিক আছে, 4 থেকে 6, 6 থেকে 8। ম্যাক্সিমাম দেখে নাও তো কটা শিশু আছে। না না, ম্যাক্সিমাম একটা ফ্যামিলিতে কত আছে, 6 আছে না, 6। তাহলে আমরা 6 থেকে 8 পর্যন্ত নেব, তার বেশি নিব না। 6 থেকে 8 পর্যন্ত নেব, তার বেশি নেব না। পরিসংখ্যা গুণ, যে 0 থেকে 2 পর্যন্ত, 2 এর আগে, ঠিক আছে, 0 থেকে 2 পর্যন্ত এরকম শিশু সংখ্যা আছে, এরকম কটা ফ্যামিলি আছে। হ্যাঁ, 2কে কাউন্ট করবো না, মানে হচ্ছে 0 হবে এবং 1 হবে। 0 এবং 1 এরকম কটা ফ্যামিলি আছে যে 0 এবং একটা শিশু আছে, এরকম কটা বের করো। এরকম 11টা ফ্যামিলি আছে যাদের শিশু সংখ্যা হচ্ছে 0 অথবা 1। 2 নেব না, 2টা কোথায় কাউন্ট হবে, এখানে, এদিকে তাকাও। তাহলে 2 থেকে 4 পর্যন্ত, মানে 2 এবং 3, শিশু সংখ্যা 2 এবং 3 এরকম কটা ফ্যামিলি আছে, শিশু সংখ্যা 2 এবং 3 এরকম কটা ফ্যামিলি আছে। 17টা গুনতে হবে ওখানে। এরকম কটা ফ্যামিলি আছে যার শিশু সংখ্যা 4 এবং 5, 4। এরকম কটা শিশু আছে যার শিশু সংখ্যা 6 এবং 7, 3টা হয়ে গেল। এবার তুমি দেখে নাও টোটাল পরিসংখ্যা তাহলে কত হবে, 40 হবে তো। মোট পরিসংখ্যা কত হবে বলো, 40 হবে।
মোট পরিসংখ্যা দেখে না 40 হচ্ছে কিনা। 9 3 12, 12 আর 11 কত? 12 হলো 17, 11 28, 28 আর 12 কত? 40। তাহলে মোট পরিসংখ্যা কিন্তু আমার মিলে গেছে, সরি 40। এবার শ্রেণী অন্তর কত হচ্ছে দেখো, 0 আর 2 প্রত্যেকটা কত হচ্ছে? শ্রেণী অন্তর 2 হচ্ছে না? শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 4 থেকে 2 থেকে 2 বাদ দিলে শ্রেণী দৈর্ঘ্যটা সেম 2। ব্যাস এটাই হচ্ছে কি তোমাদের টেবিল। তাহলে এত সহজ কোশ্চেন দেবে না, ঠিক আছে? দুটোই সেম, যেটাই শ্রেণী অন্তর সেটাই শ্রেণী দৈর্ঘ্য। এরকম কটা ফ্যামিলি আছে যার শিশু সংখ্যা হয়, শিশু নেই 0 অথবা 1? তুমি গুনো, 0 এবং 1 আছে কটা ফ্যামিলি আছে যার শিশু সংখ্যা 0 অথবা 1? এরকমভাবে গুনো, গুনলে তোমরা 11টা পাবে। পেয়েছো 11টা? শোনো, আমরা বলেছিলাম যে যখন শ্রেণী সীমা লিখবো তখন সেই ক্ষেত্রে উচ্চতর যেটা সীমা আছে সেটা কাউন্ট হবে না। তাহলে 0 এবং 2 এর মধ্যে কোনটা কাউন্ট হবে? 0 এবং বাপরে হরে কৃষ্ণ, 0 এবং 1 কাউন্ট হবে, ঠিক আছে? 0 এবং 2 এবং 4 মধ্যে কোনটা কাউন্ট হবে? 2 এবং 3 কাউন্ট হবে, ঠিক আছে? বেশ, তাহলে আমরা মুছে দিই। পরের কোশ্চেন, এদিকে দেখো, পরের কোশ্চেনটা কী বলেছে যে স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বর, স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত করা হলো। বলেছে যে 1 থেকে 10, 11 থেকে 20, 41 থেকে 50 শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলো একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে হবে। কিচ্ছু করতে হবে না, পরিসংখ্যা বিভাজন ছক করতে বলেছে। তাহলে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করা মানে কি? শুধুমাত্র কী লিখবো? শ্রেণী সীমানা এবং শ্রেণী সীমা, যদি শ্রেণী সীমানায় না থাকে তাহলে শ্রেণী সীমানায় কনভার্ট করে নিতে হবে, আর তারপরে শুধু পরিসংখ্যা লিখবো। তাহলে এটা করতে পারবে না? দেখো আমি লিখে দিচ্ছি। তাহলে লেখো শ্রেণী সীমা, শ্রেণী সীমা আগে কালি দিতে, তারপর লেখো শ্রেণী সীমানা, এরপর লেখো পরিসংখ্যা। পরিসংখ্যাকে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে বলি, এফ লিখলে না, এখানে 4টা হবে না, শুধুমাত্র পরিসংখ্যা বিভাজন ছক চেয়েছে। পরিসংখ্যা বিভাজন ছক মানে যদি শ্রেণী সীমা, দুটো হবে, সাধারণত দুটো হয়, একটা শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা। যদি শ্রেণী সীমায় থাকে তাহলে সেটাকে আমরা কী করবো? শ্রেণী সীমানায় করে নেব। দেখো তোমাদের হিন্স দিয়ে দিয়েছে, কী দিয়েছে গো? যেটা ছক করতে হবে 1 থেকে 10 শ্রেণী পরিসীমা, কি বলেছে? 1 থেকে 10, তারপর এটা কত দেওয়া আছে? এটাও কালি শেষ। 11 থেকে হচ্ছে কি কত? কোথায় গেল? 11 থেকে 20, তারপরটা আর কিছু বলেনি। তাহলে দেখে বুঝতে পারছো, 1-এর পরে 10, তাহলে 21, 31, 31 থেকে 40, 41 থেকে হচ্ছে গিয়ে 50, লাস্ট এটাই আছে নাকি? এটা দেখো কন্টিনিউয়াস, এই শোনো, এটা দেখো কী বলছে? 10-এ শেষ হয়েছে, আবার 11 থেকে শুরু হয়েছে, গ্যাপ হয়ে গেল না? তাহলে গ্যাপ হয়ে যাওয়া মানে এটা শ্রেণী সীমায় আছে, তাহলে কী করবো? শ্রেণী সীমানায় চেঞ্জ করে নেব। তাহলে আমরা বলেছিলাম নিয়ম কী ছিল বলো? যে 11 থেকে 10 বাদ দাও, তাহলে কত হচ্ছে? 1, ঠিক আছে? 1কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হচ্ছে? 0.5, ঠিক আছে? তোমাদের যদি খুব অসুবিধা হয় তাহলে ডি এর মানটা বের করে নিবে, নাহলে দরকার নেই। 11 - 10/2 কত হয়ে গেল? 0.5। 0.5 প্রথমে কী করবো? কমাবো, আর পরে কী করবো গো? বাড়াবো। তাহলে প্রথমে কমাও, এই যে দেখো, সেই জন্য শ্রেণী সীমা লিখেছি, এটাকে সীমানায় চেঞ্জ করছি। তাহলে 0.5, 10.5, এটা কত হয়ে যাবে? 10.5, 10.5, 20.5, 20.5, 30.5, 30.5, 40.5, 40.5, 50.5। পরিসংখ্যা এবার দেখে নাও, গুনো যে 0.5 থেকে 10.5-এর মধ্যে এরকম কতগুলো আছে? শিওর? প্রাপ্ত নম্বর 0.5
5 পেয়েছে এবং 10.5 এর মধ্যে কতগুলো ছাত্র আছে দেখো, যাদের নম্বর 0.5 থেকে 10.5 এর মধ্যে আছে এরকম কতগুলো ছাত্র আছে আমাকে বলো, কটা গো বলছি। প্রথম রয়ে দেখে নাও 30.5 থেকে 40.5 এর মধ্যে কে কে আছে। হ্যাঁ, এটা 30.5, 30 এখানে কাউন্ট হয়ে যাচ্ছে। ওটা তো আমি বলছি তো 10 হবে, এটা বললাম তো। 30.5 থেকে 40.5, ঠিক আছে। তো কীভাবে করবো, প্রথম রয়ে দেখো, প্রথম রয়ে 30.5 থেকে 40.5 এর মধ্যে কে কে আছে। 34 আছে, 40 আছে, প্রথম রয়ে দুটো, দ্বিতীয় রয়ে কটা আছে দেখে নাও, নেই। তৃতীয় রয়ে দুটো পেলাম, তৃতীয় রয়ে দুটো, 4টা, 7টা স্যার 6টা হচ্ছে, কি হবে 6টা হচ্ছে। 6টা হ্যাঁ 31 হবে 31 ধরবে না, 31 হবে তো। হবে তো 7টা হবে। এই কটা হচ্ছে দেখো তো, চলো। প্রথম রয়ে দেখো 34 হচ্ছে তো প্রথম রয়ে 34। আচ্ছা তুমি কলাম বরাবর দেখো, 34 আর 32, এরকমভাবে দেখলে হবে না, এরকমভাবে দেখো। 34 তাহলে বেশি তাড়াতাড়ি হবে। 34 হলো, এইভাবে গুনতে গেলে তোমার টাইম খাবে বেশি। এই বরাবর গুনো 34 আর কাছে কি একটাও 40 আছে, 34 আর 40 প্রথম রয়ে হয়ে গেল। দ্বিতীয় রয়ে কী হচ্ছে, 40 হচ্ছে, আর হচ্ছে কি তোমার 3টে হলো, 4টা, 5টা, 6টা, 7টা হচ্ছে, ঠিকই আছে 7টা। চলো তারপর একটা 40.5 থেকে 50.5, এরকম লম্বালম্বি গুণ, লম্বালম্বি, তাহলে খুঁজে পাবে, নাহলে পাবে না। মোট পরিসংখ্যা কত হয়ে গেল, 40 হয়ে গেল, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা। এটাই হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক, আর কোনো কিছু করতে হবে না, ব্যাস তুমি 5 নম্বর পেয়ে গেলে। হ্যাঁ, এইটুকু করে, হ্যাঁ, পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে হবে, আর কোনো কিছুই না, ব্যাস হয়ে গেল। চলো এইবার তোমাদের একটা জিনিস শিখতে হবে, যে দেখো আমি দুটো জিনিস বুঝিয়ে দিব, তোমরা দুটো জিনিস করে নিয়ে আসবে বাড়ি থেকে। একটি ঝুড়িতে অনেকগুলো কমলালেবু রাখা হয়েছে, বলছে এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন গ্রাম নিচে তোমাকে দেখানো হয়েছে, গ্রামের নিচে দেওয়া হয়েছে। আমাকে বলেছে আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করলাম। উপরের তথ্যের এরকম কী করবো, পরিসংখ্যা বিভাজন একটা ছক তৈরি করবো, নিজের মতো করে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করবো। বলছে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে ক্ষুদ্রতম সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন তৈরি করতে হবে। এবার তুমি না পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করলে ক্ষুদ্রতম সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছক কিন্তু তৈরি করতে পারবে না। চলো প্রথমে আগে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তারপরে ক্ষুদ্রতম সূচক পরিসংখ্যা বিভাজন ছক তো আমরা তৈরি করব। তা লেখো প্রদত্ত তথ্যের পরিসংখ্যা বিভাজন ছকটি হলো, প্রথমে প্রদত্ত তথ্যের পরিসংখ্যা বিভাজন ছক বের করছি, ঠিক আছে। একবারেও করা যায়, কিন্তু এরকমভাবে করো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে লেখো ছক যে করব, প্রথমে লেখো শ্রেণী আর পরিসংখ্যা, আর কিছু হবে না।
শ্রেণী সীমানা, আমরা যা করব সীমানাতে করব। শ্রেণী সীমানা, এই শ্রেণী সীমানা দিয়ে আমরা কি বোঝাবো? শ্রেণী সীমানা দিয়ে আমরা কি বোঝাবো সেটা হচ্ছে গিয়ে, তোমার এখানে কমলা লেবুর কী আছে দেখো তো, কী দেওয়া আছে? ওজন, ওজন বোঝাবো, যেটা কিসে দেওয়া আছে? গ্রাম। ওজন যেটা আছে কিসে? গ্রামে আছে। আর তার সাথে লেখো পরিসংখ্যা। বেশ, প্রথমে আগে পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করো, ঠিক আছে? তাহলে এবার কমলা লেবু দেখো সব থেকে কম ওজন আছে কোন কমলা লেবুটার, খুঁজে বের করো। সব থেকে কম 30 দেখতে পাচ্ছ না? 30 আছে। আর সব থেকে বেশি কার আছে বলো? 110। তাহলে এক কাজ করো, এরকমভাবে নাও, সব থেকে যেটা ছোট 30, 30-এর কম নিচ্ছি, 25 নিচ্ছি, 25 থেকে 20 করে বাড়াচ্ছি, 25 থেকে 45, ঠিক আছে? 25 থেকে 45। আর তোমরা যদি ভাবো 45 থেকে 55 কতগুলো ছক হবে? 45 থেকে 65, 65 থেকে 75, 75 থেকে, আচ্ছা এরকমই করো। আচ্ছা, তারপর লেখো 45 থেকে 65। এই শোনো, আমরা কি বলেছিলাম যে যখন আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব, এই যে শ্রেণী তৈরি করবো, যখন শ্রেণী তৈরি করার সময় যেটা সব থেকে ছোট তার থেকে কিছুটা কম নিব, যেটা সব থেকে বড় তার থেকে কিছুটা অটোমেটিক বড় চলে আসবে। আর এই যে গ্যাপটা যাতে খুব কম না হয় আর খুব বেশি যাতে না হয়, ঠিক আছে? আমি সেই জন্য 30-এর কম কত নিলাম? 25 নিলাম, ঠিক আছে? সব থেকে দেখো ছোটো যেটা কমলা লেবু ছিল ওজন, সেটা হচ্ছে 30 গ্রাম, আমি তার থেকে একটু কমই নিলাম 25, কারণ আমার তাহলে দিতে সুবিধা হবে। তাহলে 25 থেকে 45, 45 থেকে 65, 65 থেকে কত হয়ে যাবে? 20 করে নাও, 85, 85 থেকে কত বলো? 105, 105 থেকে 125, এরকমও নিতে পারতে, অথবা 10-এর গ্যাপও নিতে পারতে, কোনো সমস্যা ছিল না। বা তোমরা এক কাজ করো, একটু দাঁড়াও তো, ওয়েট করো। লিখে নিয়েছো? লিখে নিয়ে থাক, তাহলে এটা থাক লিখে, কারণ অ্যান্সার বিভিন্ন রকম হতে পারে। 15 গ্যাপ নিলে মনে হচ্ছে বেশি ভালো হতো। হ্যাঁ, 15 গ্যাপ দেখতে ভালো হতো, ছাড়ো, কোনো অসুবিধা নেই, অ্যান্সার বিভিন্ন রকম হতে পারে। তাহলে পরিসংখ্যা কত হচ্ছে? তোমরা 15 গ্যাপ নিয়ে একটা করে নিবে বাড়িতে, কী আছে? চলো পরিসংখ্যা খুঁজে বের করো। 25 গ্রাম থেকে, শোনো, 25 গ্রাম থেকে বেশি কিন্তু 45 গ্রামের কম, এরকম কটা কেমন কমলা লেবু আছে? তোমরা যদি ঠিক বলে থাকো তাহলে তোমাদের টেবিল মিলবে। 8 দিয়ে 10, 10 আর 14 কত? 24, 24 আর 7 7 কত? 14, 24 আর 14 কত হয়ে গেল? 24 আর 14 হচ্ছে কি তোমার 38, 38, তাই তো? কিন্তু আছে, ছিল কটা? 40টি কমলা লেবু। এবার হয়েছে তো, এটা আগে লেখো। শোনো, এটা বোঝানোর জন্য একটা টেবিলে হয়, কিন্তু বোঝানোর জন্য আমি আর একটা টেবিল করবো, ঠিক আছে? 5 নম্বর তোমাকে কিন্তু এমনি এমনি দিবে না, দুটো টেবিল করতে হবে। তোমাকে বলেছে যে পরিসংখ্যা বিভাজন ছকটি তৈরি করো, আর তারপর থেকে তারপরে ক্ষুদ্রতম সূচকের ক্রমযোগী পরিসংখ্যা। এই যে ক্ষুদ্রতম সূচকের ক্রমযোগী পরিসংখ্যা বোঝানোর জন্য আমি এই পাশে একটা টেবিল করব, ঠিক আছে? আমাকে একটু চেপে করতে হতো। তাহলে একই জিনিস থাকবে, এই পাশে আমি আর একটা টেবিল করবো, এই টেবিলের সাথে এটা কিন্তু আলাদা করে তোমাকে টেবিল করতে হবে, ঠিক আছে? এবার তোমরা দরকার পড়লে লিখে নাও, এরকমভাবে লিখো। উপরের লেখো, উপরের, এটা ডিটেলসে করা, পরে আমরা একটা বক্সের মধ্যে করতে পারবো। উপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে, উপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, তাই গেল। উপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ক্ষুদ্রতর সূচক লেখো, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক, এটা আরও সুন্দর, মজা লাগবে। ক্রমযোগী পরিসংখ্যা, কি লিখলাম? উপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, বিভাজন ছক তৈরি করি।
তাহলে আমি শুধু চেঞ্জ করব, তোমরাও একটা নতুন বক্স তৈরি করো, আমি শুধু এখানে চেঞ্জ করব, ঠিক আছে? এবার লেখো এখানে ঠিকই আছে, পুরো সূচক কর্মযোগী পরিসংখ্যা লেখো, এখানে লিখে নাও। এটা নতুন, এটা তো হবে না, পচা। হ্যাঁ এখানে দুটো বক্স হবে। বাড়ি থেকে করে নিয়ে আসতাম, না বুঝালে তুমি করবে কি করে? একটা তো আগে বোঝো, এরপরে একটা টেবিলেই করে দেবো, কিন্তু এখন এটা বোঝো ফার্স্ট। ক্ষুদ্র কর্মযোগী পরিসংখ্যা একটা এরকমভাবে করো আগে ফার্স্ট। হয় ক্ষুদ্রতর বের করতে বলবে, আর নাহলে কী বের করতে বলবো তো, বৃহত্তর বের করতে বলবে। এবার শোনো, ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা আমরা কীভাবে বের করছি। আচ্ছা এবার একটা জিনিস বলো, সব থেকে ছোট কোনটা ছিল? তাহলে সব থেকে ছোট ছিল 25 নিয়েছো তোমরা, তাহলে আমরা লেখার সময় লিখবো 25-এর কম। তাতে অসুবিধা নেই তো, আমি তো 30 সব থেকে ছোটো আছে যেটা আমি জানি, ঠিক আছে? কিন্তু তুমি নিচ্ছ যে টেবিলটা, যেই টেবিলটা তুমি নিচ্ছ শ্রেণী সীমানা সেটা তো 25 থেকে তুমি বানাচ্ছ, তাহলে আমরা সেই জন্যই বলছি যে 25-এর কম। ধরো এখানে 30, 0 থেকে ধরো, 1 মিনিট দাঁড়াও তো, 30-এর কম, 30 থেকে আছে না, 1 মিনিট ধরো, তাহলে হবে না। যেই টেবিলটা বানাচ্ছ সেটাকে তুমি সাজাচ্ছ, ঠিক আছে? যেই টেবিলটা বানাচ্ছ তুমি অ্যান্সার দেখে নেবে যে 40 আসছে কিনা, তাহলেই হলো। তাহলে লেখো 25-এর কম বানিয়েছ, তারপরে লেখো 45-এর কম। হ্যাঁ হ্যাঁ 45-এর পরে কী ছিল? 65, তারপরে লেখো 65-এর কম। তারপরে কত ছিল বলো? 85-এর কম। হ্যাঁ 105-এর কম, আর তারপরে হচ্ছে গিয়ে কি 125-এর কম। 125-এর কম, নিচে কোনো কিছু লিখতে হয় না এগুলোতে, এগুলোতে নিচে কোনো কিছু লিখতে হবে না। হ্যাঁ এবার আমরা দেখাচ্ছি, দেখো 25-এর কম মানে ছিল পরিসংখ্যা কিছু, 25-এর কম, তাহলে এটা কী হয়ে যাবে? 0। এবার 45-এর কম মানে কী ছিল? দেখো 8টা পেয়েছিলে, 25 থেকে 45 মানে 8টা পেয়েছিলে না, 25 থেকে 45 কত পেয়েছিলে? 8টা পেয়েছিলে, তাহলে কত হয়ে গেল? 8। তার মানে কিছুই না, পরপর যোগ হয়ে যাচ্ছে দেখো। তারপরে 65-এর কম, 8-এর সাথে কত? 8-এর সাথে কত? 15। 65-এর কম, এই 85-এর কম, 15 আর 14 কত হয়ে গেল? 29। আমি পাশে লিখছি, দাঁড়াও। তোমাদের পরিসংখ্যাটা কী ছিল বলো? প্রথমে কত ছিল? 8, তারপরে 7, তারপরে কী ছিল? 14, তারপরে 9, 2, আর ছিল কি? আচ্ছা যোগ করে 40 আসছে। এবার বোঝো, শোনো, 25-এর কম কোনো পরিসংখ্যা থাকবে? 25-এর কম কোনো পরিসংখ্যা ছিল? নেই, তাহলে কী হবে? ওটা 0 হলো। এবার বলো 45-এর কম মানে কি? 45-এর কম মানে 25 থেকে 45-এর মধ্যে। 45-এর কম মানে কি? 45-এর নিচে যতগুলো আছে 25 থেকে 45, এটা কত হয়ে গেল? 8 হয়ে গেল। বোঝাতে পারলাম? আগে এটা বোঝো, তারপর ঢুকবে। তারপরে যে 65-এর কম, আচ্ছা 65-এর কমে কী আছে? 45, 25 সবই আছে না, তাহলে 45, 25 সবই যদি থাকে তাহলে কী হয়ে যাবে? 8-এর সাথে 15 হয়ে গেল। বুঝতে পারলে? যোগ করছি, কারণ 65-এর কম। এবার বলো তোমাকে 85-এর কম যদি বলি, তাহলে 85-এর কম মানে কি? 65 থেকে শুরু করে সব নিচে, তাহলে কত হয়ে যাবে? 15 আর 14 কত? 29। 29-এর পরে দেখো, এবার 105-এর কম, 29 আর 9 কত হয়ে গেল? 38। 125-এর কম মানে সব চলে আসবে না, তাহলে কত হয়ে গেল? 40। কিচ্ছু করতে হবে না, শুধু পরপর যোগ করে বসাও, ঠিক আছে? ব্যাস, আর কিছু না, হয়ে গেল তোমাদের অ্যান্সার। ক্ষুদ্রতর সূচক শিখে নিলে বৃহত্তর সূচক শিখবে না। শোনো একটা জিনিস, শোনো, আমি তাহলে আর বলছি না, তোমরা কি করবে এবার শোনো, তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিছু টাস্ক দিয়ে দিচ্ছি। তোমরা চলে এসো পেজ নম্বর, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, আর এখান থেকে কোশ্চিন এখান থেকে হবে। পেজ নম্বর 159, পেজ নম্বর 159-এর যেটা টেবিল দেওয়া আছে, ওই যে অনুষ্কা ওই স্কুলের কুশল, স্কুলের 100 জন বন্ধুদের মধ্যে টিফিন খরচ যেটা দেওয়া আছে, তার ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক করে দেওয়া আছে না। তারপরে একটা 9টা এই কোশ্চেনগুলো একটু দেখে আসো, যতগুলো পারবে একটু করে এসো, এরপর তাহলে করে দেবো।